নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আজকে সকাল থেকে সৌমিত্রিষা রিলেটেড দুটো ভিডিও এনেছি। একটা দেখে কিছু মানুষের একটুখানি আমার ওপর রাগ হয়েছে, ভুল বুঝেছে তারা আমাকে। সেই প্রসঙ্গেই একটা কথা অ্যাড করে দিই। হায় রে সৌমিত্রিষা, তুমি কাদের সঙ্গে সিনেমা বানিয়ে ফেললে। কেন বললাম ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবে। আপডেটে চলে যাই। আপডেটটা হলো আজকে বিকেল 5টার সময় দ্বিতীয় যে গান ব্যথা থামে না, যেটা নাকি সৌরভ দা নিজেই গেয়েছেন এমনটা আমি কমেন্ট থেকে বুঝতে পারলাম। অনন্যা চক্রবর্তী বলে একজন গেয়েছে এমনটা আমি ওই ভিডিওটায় বলেছিলাম, আগের একটা ভিডিওতে আপডেট যখন নিয়ে আসি। তো এই ব্যথা থামে না গানের টিজার বা প্রোমো যেটাই বলো, সেটা আজকে ড্রপ করে দেওয়া হচ্ছে সান ভেঞ্চার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। গান নয়, গানের টিজার বা প্রোমো। গানটা আমার আন্দাজ মতন আমি ওই ভিডিওতেই বলেছি, অনেকে তোমরা দেখেছো 14 তারিখ আসতে পারে, যেটুকু আমার মনে হচ্ছে। এইবার আরও একটা ভিডিও যেটা করেছি, সেখানে অনেকের বক্তব্য আমি নাকি সৌমিত্রিষাকে অপমান করেছি বা ছোট করেছি। কারণ আমি সেখানে প্রোডাকশন হাউস রিলেটেড কিছু কথা বলেছিলাম। আমি তাদেরকে বলতে চাই যে আপনারা বাংলা ভাষাটা বোঝেন না, নাকি হিন্দি সিনেমা দেখেন, হিন্দি একটুখানি বলে নিজেকে শো অফ করতে চান, ইংরেজি হিন্দি বলে, যেমনটা বাঙালিদের অনেকের প্রবণতা থাকে, একটু ইংরেজি হিন্দি বলি, নিজেকে একটু এক্সপার্ট দেখাই। মানে তেমন না হলে তো ওই ভিডিওটায় একটা শব্দ এমন ছিল না যেটা দেখে কারুর মনে হতে পারে যে আমি সৌমিত্রিষাকে নিয়ে নেগেটিভিটি করছি বা সৌমিত্রিষাকে কোনোভাবে দোষ দিচ্ছি বা সৌমিত্রিষাকে কিছু বলছি। এমন কোনো একটা সিঙ্গেল ওখানে ওয়ার্ড অবধি নেই। তাই মনে কিভাবে কারুর হতে পারে আমি অবাক হলাম। আমি ভাবছি আপনারা কারা, মানে কি ভাবেন। এক আধজনের সেই ভিডিওটা দেখে মনে হয়েছে যে না দাদা আপনি নোটিস করেছেন, চলুন ঠিক আছে, এটা নিয়ে ভিডিও না করলে হতো, ঠিক আছে, দ্যাটস ফাইন, সেটা তার মতামত, আমি তার মতামতকে সম্মান দিচ্ছি। কিন্তু এক আধজন ভাই আলাদাই লেভেলের সব কমেন্ট করছে, যেন আমি বিশাল অপমান করেছি, ছোট করেছি, যেন সৌমিত্রিষার বিরুদ্ধে এগেনস্টে কথা বলেছি। কখন বললাম ভাই, কি করলাম আমি তো বুঝতেই পারছি না। বাংলাটা শিখুন, বাংলায় থাকেন তো, বাঙালি হয়েছেন, বাংলাটা শিখুন। আমি যে প্রোডাকশন হাউসের প্রসঙ্গে ওই ভিডিওটাকে নিয়ে বলেছি, ঠিক বলেছি। এখন আরও বেশি করে প্রমাণ পাওয়া গেল। আমি শুরুতে যখন বললাম সৌমিত্রিষা তুমি কাদের সঙ্গে সিনেমা করে ফেললে, আমি এখনও বলছি, আমি সিনেমার মতন একটা প্রফেশনের সঙ্গে যদি যুক্ত থাকি, আমাকে পাবলিক সম্মান দেবে। যেমন ফর এক্সাম্পল, আজকে অনেক নিউজ রয়েছে ইউটিউবে, সব নিউজের ইউটিউবাররা এতটা সম্মান পায় না। একটা সিনেমা রিলেটেড যারা কথা বলে, তাদের 1000-500 লোক দেখলেও যদি নিয়মিত তারা দেখে, ওই 500 জন, 1000 জন, 1200 জন দর্শক যে সম্মানটা রাস্তাঘাটে দেয়, সেটা আমরা জানি, কারণ সিনেমা রিলেটেড কথাবার্তা বলি। তো সেরকম একটা প্রফেশনে থাকলে মিনিমাম ডিসেন্সি, সিনসিয়ারিটি থাকা দরকার, মিনিমাম। যে প্রফেশনটাকে মানুষ ভালোবাসে, সম্মান দেয়। আমি কিন্তু শিল্পী সেলিব্রিটিদের কথা বলছি না, আমি ওভারঅল প্রফেশনটার কথা বলছি। তো এই প্রোডাকশন হাউস একটা ছবি প্রডিউস করছে, বাংলা ছবি, তার মানে তাকেই বাংলা ইন্ডাস্ট্রির পার্ট বলবো। সেই প্রোডাকশন হাউসে কাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, যারা রিলিজিং স্পেলিংটা অবধি ভুল লিখছে, একটা বানান, সেই বেসিক বানানটা অবধি ভুল লিখছে। তাহলে সেই প্রোডাকশন হাউসকে নিয়ে আমি কি ভালো ভালো কথা বলবো। এবং সেখানে সৌমিত্রিষার কিছু ভক্তই বলবো, তাদের কমেন্ট দেখে তো মনে হচ্ছে অদ্ভুতভাবে ভেবে নিয়েছে আমি সৌমিত্রিষাকে টার্গেট করলাম। একটা ওয়ার্ডও এমন নেই যেখানে আমি সৌমিত্রিষাকে ছোট করেছি, বা ভুলবশত আমার মানসিকভাবে ভিডিওতে করার সময় এরকম চিন্তাভাবনা আসেনি যে আমি সৌমিত্রিষা কুণ্ডুকে কোনোভাবে ছোট করব। ভুলবশত কোনোদিনই আসে না, ইনফ্যাক্ট কাউকে নিয়ে নয়। আমি যাকে নিয়ে কথা বলি, আমি কোনোদিন ইন্ডাস্ট্রির কারণ নিয়ে নেগেটিভিটি করি না। মানে আমার এই চ্যানেলটা এমন চ্যানেল যেখানে তোমরা কোনো জিনিস খারাপ লাগলে, যদি আমার খুব খারাপ লাগে, সেটা নিয়ে ভিডিও করতে দেখবে না। কিন্তু আমি ভিডিও করলে আমি জানি নেগেটিভ কথা বলে বেশি কামাতে পারবো, কিন্তু বলি না। আমার খারাপ লাগে, আমি সেটা নিয়ে ভিডিওই করি না।
সেই কারণে তোমরা চেক করে নাও এই 2025 সালে কতগুলো ছবি বেরিয়েছে এবং আমি কটা সিনেমা দেখে রিভিউ করিনি। কিন্তু করলে আমার কিছু তো ভিউজ আসতো, টাকা তো কামাতে পারতাম, করিনি। তাই আমাকে এই সমস্ত কথাবার্তা বলা, ভিউজের জন্য হ্যানা ত্যানা এগুলো বলবে না। এগুলো মানে তোমাদের নিজেরা তোমরা ছোট হও। মানে আমার প্রচুর ম্যাচিওর দর্শক আছে, প্রচুর এমন এমন দর্শক রয়েছে, মানে তারা সমস্ত বোঝে, শিক্ষিত রীতিমতো। আমি বুঝি, আমার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট আছে সৌমিত্র স্যার ফ্যানদের। আমি জানি তারা কি নজরে দেখে, তারা আমাকে শাসন করবার জন্যও আছে, ভালোবাসবার জন্য রয়েছে। আবার কিছু তাদের খারাপ লাগলে তারা আমাকে বলেও, আমি জানি, আমি চিনি। তাই কিছু কিছু ওস্তাদ রয়েছে যারা, তারা গিয়ে আগে বাংলাটা ভালো করে পড়ো। একটা রিলিজিং স্পেলিং এই প্রোডাকশন হাউস এমন একজনকে বসিয়েছে যে গানটা রিলিজ হচ্ছে, সেই রিলিজিং স্পেলিংটা অব্দি ভুলভাল লিখেছে। এর চেয়ে নিন্দনীয় কি হতে পারে? একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, একটা সিনেমা জগৎ, যেই প্রফেশনটাকে প্রচুর হিউজ সংখ্যায় মানুষ রীতিমতো ওয়ার্শিপিং করে, যেখানে ওয়ার্শিপিং এই টার্মগুলো চলে আসবে, সেই রকম একটা প্রফেশন, তার পার্ট হয়ে, সিনেমা জগতের পার্ট হয়ে একটা প্রোডাকশন যারা টাকা খরচা করে রীতিমতো সিনেমা বানাচ্ছে, তাদের মিনিমাম এই সিনসিয়ারিটি থাকবে না? এরকম একটা খুব ক্ষুদ্র জিনিসেই যদি তারা ছড়ায়, তাহলে তারা বড় বড় কাজ, গোটা একটা সিনেমার এক্সিকিউশন, ডিস্ট্রিবিউশন, হিট করানো, প্রমোশন কি করে করবে? তাহলে সেই প্রোডাকশনকে নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাদের যদি খারাপ সাইডগুলো তুলে ধরবার চেষ্টাও করি, সেখানে সৌমিত্র স্যারকে কোথায় অপমান করা হলো? আমি কিছু কথা বলেছি যেটা আমার মনে হয়েছে ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়ন থাকতেই পারে দর্শক হিসেবে, তো ক্ষতিটা কি আছে? তোমরা, আমি যদি কোনো বাজে কথা বলতাম, তার কাজকে ছোট করতাম, কাজ নিয়ে কোনো নেগেটিভিটি করতাম, তাহলে মানা যেত। ওই ভিডিওটা ভালো করে তোমরা শব্দ ধরে ধরে, সেন্টেন্স ধরে ধরে একটুখানি দেখে আমাকে জানিও তো, যে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি নেগেটিভিটি করেছি, কোনো খারাপ কথা বলেছি। কিছুই বলিনি, তাও এক আধজন আনখায় দেখে বলে বসে আছে। কি বলবো, কিছু বলার নেই। বাংলাটা পড়তে হবে, বাঙালিদেরকে ভালো করে বাংলা ভাষা বুঝতে হবে, কি মানে দাঁড়ায়, কি বলতে চাইছি সেটা বুঝতে হবে। তুমি যেহেতু কমেন্ট করবে ভাবছো, তো তুমি আগে ভালো করে পড়ো, বোঝো, শোনো, জানো, তারপর আমাকে ধুয়ে দাও, নাহলে নিজে ছোট হবে। কারণ আমাকে ভালোবাসারও কিন্তু প্রচুর দর্শক আছে। 5 জন তোমরা নিয়মিতভাবে আমার ভিডিওতে কমেন্ট খারাপ করতে পারো, কিন্তু 50 জন কিন্তু পজিটিভ কমেন্ট করে, এবং সৌমিত্র স্যারকে যতটা ভালোবাসে তার 5% হলেও আমাকেও তারা ভালোবাসে। সিলেক্টিভ এরকম কিছু দর্শক আমি পেয়েছি এই 2-3 বছরে কাজ করতে গিয়ে, তো আমি সৌভাগ্যবান। তাই এইভাবে তুমি ব্রেন ওয়াশ করতে পারবে না আননেসেসারি, তোমরা কয়েকজন যারা এমনি করো। অসুবিধা নেই, করতে থাকো, ভালো। আমি নেগেটিভও তো জিনিসপত্র চাই, এবং আমি তো তাদের কমেন্টে গিয়ে লাভ রিপ্লাই দিই। থ্যাংক ইউ, কমেন্ট করতে থাকো, কিন্তু নিজেরা ছোট হচ্ছে, এটুকুই বলবো। আর যেহেতু নেগেটিভিটি কথাটা তোমরা অনেকে বলছো আমি নেগেটিভিটি করছি, ওটা আমার খারাপ লাগলো। আমি কোনোদিনও কারোর নেগেটিভিটি করি না, একটা মিথ্যে অ্যালিগেশন, ব্লেম, যেটা নিজেকে দেখে খুব খারাপ লাগলো। আর সৌমিত্র স্যার ক্ষেত্রে তো প্রসঙ্গই ওঠে না, নেগেটিভিটির জায়গা নেই। দিস চ্যানেল বিলংস টু হার, মানে অনেকটা অংশ সে রয়েছে এই চ্যানেলে, অনেকটা অংশই তার জন্য। তো তাকে নিয়ে ছোট করবার, তার নেগেটিভিটি করবার প্রসঙ্গ উঠেই না, প্রশ্নই ওঠে না। আর করেছি, প্রোডাকশন হাউসকে নিয়ে করেছি, বলেছি, প্রমোশনের কথা বলেছি, বেশ বলেছি। তারা ঠিকঠাকভাবে প্রমোট করছে না একটা ছবিকে। আমি বাংলা ইন্ডাস্ট্রি ভালো চাই, বাংলা ইন্ডাস্ট্রির ছবির ভালো চাই। আমি চাই 10ই জুন হিট হোক, সৌমিত্র স্যার পরপর ছবি হিট হোক, সৌমিত্র স্যার স্টার হোক। স্টারের অভাব রয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রি নতুন স্টার পাক। তাই যেটা আমার ওপিনিয়ন হবে, যেটা ভালোর জন্য আমার মনে হবে, আমি অবশ্যই শেয়ার করবো আমার চ্যানেলে।